আর এটা সব অনেক মহৎ, আপনি মরে যাবেন কিন্তু এর সব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলে কিভাবে? বলে আপনার এই অর্থ দিয়ে একটা ছেলে আলিম হয়েছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, ঠিক এর থেকে শতজন ছাত্র তৈরি হবে, তাদের ছাত্রদের থেকে শতজন ছাত্র তৈরি হবে। এভাবে পর্যায়ক্রমে সব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য আমরা বুঝতে পারলাম যে মাদ্রাসার মধ্যে যদি আমরা গোড়া ভান্ড থাকে আর সেই গোড়া ভান্ডে যদি আমরা দিই তাহলে আমরা বেশি সব পেয়ে থাকবো। তবে মনে রাখবো, আমরা বুঝতে পারলাম যাকাত কাদের উপরে ওয়াজিব, কোন শ্রেণীর উপরে ওয়াজিব এবং কাদেরকে আমরা দেব, সবই আমরা একেবারে ভেঙে ভালোভাবে আমরা সমাজে বুঝতে পেরেছি। তবে অনেক সময় দেখা যায় আমার উপরে 1 লক্ষ টাকা যাকাত এসেছে, কিন্তু আমি করি কি 1 লক্ষ টাকা না দিয়ে আমি 30,000 টাকা লুঙ্গি অথবা কাপড় ইত্যাদি ক্রয় করে একদিন পুরো মহল্লা থেকে এলান করে দিলাম, মাইকিং করে দিলাম বা ঘোষণা করে দিলাম যে কোনো ভাবে সব দরিদ্ররা আসতো, সিরিয়াল হতো, মানুষ দেখছে বাবারে বাবা কত বড় দানশীল, দেখা যায় প্রায় 1000 মানুষ সিরিয়াল করছে। এটা এভাবে করা ঠিক না। কেন? বলে বর্তমানে যারা এই যাকাতের কাপড়টি কিনতে যায় তারা কিনতে গিয়েও বলে যে ভাই আমাকে যাকাতের কাপড় দেন। আর যারা দোকানদার বিক্রি করে তারাও যাকাতের কাপড় আলাদাভাবে বিক্রি করে। যারা কাপড় বানায় কলকারখানায় তারাও যাকাতের নিয়তে কাপড়টিকে নরমাল করে বানায়। অথচ আপনারা জেনে থাকবেন, আমরা সূরা বাকারার 267 নং আয়াতের দিকে যদি তাকাই, মহান রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট মাল দিয়ে যাকাত প্রদানের কথা উল্লেখ করেছেন। এছাড়াও 4 নম্বর পারার প্রথম যে আয়াতটি রয়েছে সেখানেও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান রব এই জায়গায় বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ প্রিয় হতে পারবে না, লান তানালুল বিররা, নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সবচেয়ে বেশি পছন্দের যে মানটি সেটা খরচ না করবা। অথচ আমাদের অবস্থা ভিন্ন হয়ে গেছে। আমি যখন পরিধান করি আমার কাপড়ের ধরনটা থাকে একরকম, আমি কাপড় যাকাতের নিয়তে যে লুঙ্গিটা দিই সেটার দাম আলাদা হয়ে থাকে, যে কাপড়টা দিই সেটার দাম আলাদা হয়ে থাকে। এই জন্য মনে রাখবেন যাকাত আদায়ের ক্ষেত্রে আমার উপরে যতটুকু আদায় আমার উপরে অধিক হয়েছে ততটুকু আমি যদি আদায় না করি তাহলে কিন্তু আমার যাকাত আদায়কারী বলে আমি গণ্য করব না। 1 লক্ষ টাকা আমাদের যাকাত আসছে, 30,000 টাকার কাপড় কিনে দিলাম, আমি যাকাত আদায় কিনে ফেলি, এখন আমার 70,000 টাকা আমার ঋণ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, যাদের বিগত দিনগুলোতে এভাবে ভুলের মধ্যে আমরা রয়ে গেছিলাম আমরা সেগুলো কানাদাই করবো এবং আমরা আগামী থেকে আমরা এখন থেকে সংকল্পবদ্ধ হবো যে আমরা এখন থেকে আমরা হুজুরের থেকে ওস্তাদের থেকে যে যাকাত বিষয়ে বিস্তারিত আলোচনা জানতে পেরেছি আমরা ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করার চেষ্টা করবো। মনে রাখবেন, যাকাতের ক্ষেত্রে আপনি ওই বস্তুটা দেওয়া সর্বোত্তম যে বস্তু দিয়ে আপনার ওই মুখাপেক্ষী ব্যক্তি, মাসরাফ ব্যক্তি, যাকাতের উপযুক্ত যে ব্যক্তি, সে ব্যক্তি তার যাবতীয় প্রয়োজন মেটাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর পূর্বে সে সময় খেজুর ছিল এমন যে খেজুর দিয়ে সবকিছু আদায় হয়ে যেত, দিনার দিরহাম ছিল এমন, এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে আদায় করতেন। আর আমাদের বাংলাদেশের মধ্যে এমন রয়েছে অর্থ, টাকা, কাগজের যে টাকা আছে এই টাকা দিয়ে আমাদের সব প্রয়োজন পুরো হয়। আপনি একটা লুঙ্গি দিলেন বা কাপড় দিলেন, এখন ওই ব্যক্তি একেবারে এমার্জেন্সি অসুস্থ, তার ওষুধ লাগবে, সে কি আর এটা বিক্রি করে ওষুধ দিতে পারবে না, ইত্যাদি তার অনেক ধরনের প্রয়োজন থাকতে পারে। এই জন্য এমন একটা বিষয় যে আপনি যাকাত আদায় করেন, এমন একটি বস্তুতে যাকাত আদায় করেন যে বস্তুটি দিয়ে ওই মুহতাজ ব্যক্তি, মাসরাফ ব্যক্তি তার যাবতীয় প্রয়োজনকে মেটাতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যাকাতের সংজ্ঞা, আবদানি অর্থ, পারিভাষিক অর্থ, যাকাত কাদের উপরে ওয়াজিব হবে এবং কারা পাবে। এখন আমরা জানবো যাকাত আমরা যদি প্রদান করি তাহলে এর আমরা ফজিলত লাভ পাবো কি, এরপরে আমরা জানবো এর জন্য কি কোনো শাস্তি আছে। বলবো হ্যাঁ, অবশ্যই কঠিন শাস্তি আছে। আমরা প্রথমে জেনে নিই আমাদের যাকাত প্রদান করলে আমাদেরকে মহান রব্বুল আলামিন কি প্রতিদান দিবেন। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 276 নং আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি যাকাত প্রদান করবে আল্লাহ তাআলা তার মালকে বাড়িয়ে দিবেন, এখানে বলে। এবং মহান রব আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কি বিহা। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা যদি যাকাত প্রদান করো তাহলে যে যাকাত প্রদান করে ফেললা বাকি মালগুলো তোমাদের পবিত্র হয়ে যাবে, পরিশোধন হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের মালগুলোকে পবিত্র এবং পরিশোধনকরণের লক্ষ্যে আমরা যাকাত প্রদান করব। এবং মহান রব্বুল আলামিন 18তম পারার মধ্যে একটি সূরা উল্লেখ করেছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে 7টি আয়াত মুমিনের গুণ বর্ণনা করেছেন। আপনাদের থাকবে কোন ব্যক্তি জান্নাতে মুমিন হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা ইয়াদখুলুনা জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। মুমিন কারা এই বিষয়টি আমরা যদি
সহজে জানতে পারি, তাহলে 18তম পারা সূরা মুমিনের মধ্যে 4 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো তারা যারা তাদের যাকাতকে প্রদান করে, যথাযথভাবে আদায় করে। এইজন্য আমরা বুঝতে পারলাম যাকাতের ফজিলত লাভ অনেক বেশি। এছাড়া আমরা যদি যাকাত এবং সাদকাতে আমাদের মান পবিত্র হবে, এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের থেকে বালা মুসিবতকে উঠিয়ে নেবে। এখন আমরা যদি যাকাত প্রদান না করি তাহলে কি কোনো শাস্তি আছে? বলে হ্যাঁ, এমন শাস্তি আছে। অন্যান্য শরীয়ী বিধানগুলোর ক্ষেত্রে আমরা আপনারা জেনে থাকবেন যে মহান রব্বুল আলামিন শুধু আদেশই করেছেন, কিন্তু তার প্রতিক্রিয়া যদি কোনো ব্যক্তি আদায় না করে তার পক্ষান্তরে শাস্তির কথা খুব কম উল্লেখ করেছে। কিন্তু এমন একটি বিধান, যে বিধানটি মহান রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের মধ্যে 58টি জায়গায় উল্লেখ করেছেন এবং সরাসরি নামাজের সাথে 16 জায়গায় উল্লেখ করেছেন এবং সরাসরি ক্রিয়া সহ 20টি জায়গায় উল্লেখ করেছেন, সরাসরি যাকাত শব্দে 38টি জায়গায় উল্লেখ করেছেন। এই যাকাত যদি কোনো ব্যক্তি প্রদান না করে এর শাস্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 আয়াতের মধ্যে এর শাস্তি উল্লেখ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম ইয়ানফিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ আবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের ধন সম্পদকে স্বর্ণ, রূপো ইত্যাদি মালামালকে শুধু জমা করতে থাকে, তারা এগুলো খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি তাদেরকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তি। বলুন তো, যন্ত্রণাদায়ক শাস্তি কি কোনো সুসংবাদ হতে পারে? না, এটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হয়েছে। শুধুমাত্র এটার হুমকিটা, শাস্তিটা কঠোর, এটা বোঝানো হয়েছে। শাস্তির ধরনটাও মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকমা আলাইহা ফি নারি জাহান্নাম। তারা যে সম্পদ জমা করেছিল এই সম্পদগুলোকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, এগুলোকে দগ্ধ করা হবে। ওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এগুলো দ্বারা তার কপালের মধ্যে, তার পাশে এবং তার পিঠে তাপ দেওয়া হবে, ছেক দেওয়া হবে, পুরো শরীরে দেওয়া হবে। কিন্তু বিশেষভাবে এই 3 জায়গায় কেন উল্লেখ করলেন রব্বুল আলামিন? বা এই জন্য উল্লেখ করেছেন, যখন কোনো হীন দরিদ্র ব্যক্তি যাকাত দেওয়ার জন্য ধনী ব্যক্তির দ্বারে যায়, তখন যাকাত দেওয়ার ইচ্ছে না থাকলে সর্বপ্রথম ওই ধনী ব্যক্তি যে কাজটা করে সেটা হলো কপালকে সংক্ষিপ্ত করে দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কপালের কথা উল্লেখ করেছেন। 2 নম্বর যে কাজটি করে সে ধনী ব্যক্তি, সেটা হাত দিয়ে ইশারা করে, দাও, দেবো না, দেবো না, যাকাত দেওয়া হয়ে গেছে, অমুকে বলে যার কারণে আমাদের এই পার্শ্ব দেশটা ওই দরিদ্র ব্যক্তি দেখতে পায়। এই জন্য মহান রব্বুল আলামিন এই পার্শ্ব দেশের কথা বলেছেন। 3 নম্বরে যে কোনো ব্যক্তি যে কাজটি করে সেটা হলো দেবো না বলে চলে যায়, দরিদ্র ব্যক্তি রয়ে যায়, পিঠ দেখে চলে যায়। এই জন্য মহান রব্বুল আলামিন এই পিঠের কথা উল্লেখ করেছেন। মোট কথা হলো, কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান না করে তাহলে তার পুরো শরীরে ছেক দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুখারী শরীফের 8 নং হাদিস যাকাতের অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, মান আতাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে মহান রব্বুল আলামিন মাল দিয়েছেন কিন্তু সে যাকাত আদায় করে নাই, মুসলিলাহু মালহু ইয়াওমাল কিয়ামা শুজাআন কাতরা, কাল কিয়ামতের দিন এই সম্পদকে বড় কঠিন ভয়ঙ্কর সাপের রূপান্তরিত করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপ তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচে পেঁচে উড়বে এবং সে বলতে থাকবে, আনা কালসুকা আনা মালুকা, আমি তোমার ওই সঞ্চিত ধন সম্পদ, আমি তোমার ওই জমাকৃত ধন সম্পদ, এই কথা বলতে থাকবে এবং ধ্বংস করতে থাকবে, ধ্বংস করতে থাকবে। মোহতারাম হাজিরিন, সময় অনেক কম, এছাড়াও অনেক উদাহরণ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, এবং আপনারা জেনে থাকবেন সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে ঘটনাটি কারণ মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা, যে সেই কারণ একেবারে দরিদ্র ছিল, মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করতে সে ধনী হয়েছিল। পক্ষান্তরে সে এজন্য ধনী হয়েছিল যে মুসা আলাইহিস সালামের দলবলকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু সে সাহায্য সহযোগিতা করার কথা সে দাম্ভিকতা প্রকাশ করেছিল। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকেই নয়, তার সম্পদকে একেবারে জমির মধ্যে দাবিয়ে দিয়েছেন। শুধু দাবিয়ে দিয়েছেন এমন নয়, কিয়ামত পর্যন্ত দাবতেই থাকবে, দাবতেই থাকবে। কত বড় লাঞ্ছনা! এজন্য ভাই রাসূলের মুহতারাম হাজিরিন, আমরা যাকাতের বিস্তারিত আলোচনা শুনতে পাইলাম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের যাকাত, যাদের উপরে যাকাত প্রদান করা ফরজ হয়েছে, আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আমার যাকাত দ্বারা আমার মাল পরিশুদ্ধ হবে, আমার আত্মা পরিশুদ্ধ হবে, আমরা কিয়ামত থেকে মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিষ্ণুভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।